স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো আজকে মানুষের মতো মানুষ বানাতে ব্যর্থ। লম্পঝম্প খোলামেলা আওলা বাওলা আউল বাউল ফাউল বানাচ্ছে তারা। বিভিন্ন অকেশনে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন রকমভাবে। এছাড়া প্রতিদিনই দেখা যাচ্ছে রাস্তাঘাটে, অলিতে গলিতে, পার্কে পুরকে, হোটেলে মোটেলে, এই সেই নানান রকমভাবে ছেলে মেয়েদের অবাধ মেলামেশা, খোলামেলা পোশাক আশাক, ওড়না ফোড়না নাই, ওড়না তোলা আসল খোলা, মানে নানান রকমভাবে খোলামেলা নৃত্যশালা, নানান রকম উদযাপনকে কেন্দ্র করে নিজেদের দেহ প্রদর্শন করা, উলঙ্গপনা, বিশৃঙ্খলা, উচ্ছৃঙ্খলা, বিড়ি গাঁজা নেশা ইত্যাদি। বিভিন্ন ইউনিভার্সিটির ছেলেমেয়েরা সিগারেট খায়, গাঁজা খায়, অন্যান্য আরও ভয়াবহ রকম নেশার সাথে জড়িয়ে গেছে অনেকেই। ছেলে মেয়ে অবাধ মেলামেশা করছে, বিবাহ বহির্ভূত অবৈধ যৌনতা, বিএফ জিএফ, তারা এটাকে স্বাভাবিক মনে করছে। বিয়ের আগেই মনে করেন যে পর্দা ফাটানো সারা, ফুলের পাপড়ি সেরা সারা, এগুলোকে তারা মনে করছে ব্যক্তি স্বাধীনতা, আমার দেহ আমার সিদ্ধান্ত, আমার জীবন আমার মতো। বাবা মা এত কষ্ট করে নিজেদের শখ আহ্লাদকে বিসর্জন দিয়ে, রক্তকে পানি করে ঘাম ঝরিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে, পরিশ্রমে উপার্জিত পারিশ্রমিক দিয়ে তোমাদের লেখাপড়া করাচ্ছেন বিভিন্ন স্কুলে, কলেজ, ইউনিভার্সিটিতে, দেশে বিদেশে, নানান রকমভাবে। আর তোমাদের পোশাক আশাকের ঠিক নেই, এরকম আওলা বাউলা আউল বাউল ফাউল আর কি। হ্যাঁ, মেয়েরা তো এরকম খোলামেলা করে বেড়ায়, ওড়না নাই, এই নাই সেই নাই, এদিকে খোলা সেদিকে খোলা। আমার তো আর ওড়না মোড়না লাগে না, আমি একটু ফাউল গেট আপ করলাম আর কি। হ্যাঁ, তো এই যে বিকৃত রুচি পোশাক আশাকের, জীবনযাপনের, ছেলেমেয়ের অবাধ মেলামেশা, অবৈধ যৌনতা, নেশা, হালাল হারাম পার্থক্য নেই, উশৃঙ্খলা বিশৃঙ্খলা করে বেড়াচ্ছে বিভিন্ন অকেশনে, বিভিন্ন প্রোগ্রামে। বিদায় অনুষ্ঠান বলেন, আর বৈশাখের উদযাপন বলেন, আর ভাষা আন্দোলনের মতো দিন বলেন, আর ভাষা মানে মাতৃভাষা দিবসের দিনেও বিভিন্ন ইউনিভার্সিটিতে আপনারা দেখেছেন যে ছেলে মেয়েরা ওড়না মোড়না ছাড়া প্যান্ট গেঞ্জি পরে কিভাবে লম্পজম্প অর্ধলঙ্গ নৃত্যশালা করতেছে। মানে দেখলেও মনে করেন যে ঘৃণা লাগে। মানুষের মতো মানুষ যদি আমি না হই, তাহলে আমার বাবা মায়ের অর্থ নষ্ট করা আর আমার নিজের সময় নষ্ট করা, এর ভিতরে মানে বিন্দুমাত্র কোনো লাভ নেই, পুরোটাই ওয়েস্ট, পুরোটাই। স্কুলে বলেন, কলেজে বলেন, ইউনিভার্সিটিতে বলেন, আপনারা যারা শিক্ষকের দায়িত্বে আছেন, যারা তাদেরকে মানুষ গড়ার কারিগর হিসেবে দাবি করেন, কি কারিগর আপনারা যে মেয়েদেরকে বেপর্দা বেহায়াপনা উচ্ছৃঙ্খলা খোলামেলা তৈরি করতেছেন, ছেলেদেরকে এরকম বেপর্দা যারা আছে ওই মেয়েদেরকে তাদের পেছনে কুকুরের মতো লেলিয়ে দিয়েছেন। আপনারা সরাসরি লেলিয়ে না দিলেও আপনারা তো সীমাবদ্ধও করতে পারেন তাদেরকে শিকল টেনে ধরেন, তাদেরকে শৃঙ্খলার শিকলে আবদ্ধ করেন। সেটা যদি না পারেন তাহলে আপনারা কি শিক্ষায় শিক্ষিত করছেন? খালি বইয়ের গাঁটটি পড়াচ্ছেন আর সনদের গাঁটটি দিচ্ছেন। দেশি বিদেশি নামি দামি স্কুল কলেজ বা ইউনিভার্সিটি থেকে প্রাপ্ত সনদ আমার সামাজিক অবস্থানকে পরিবর্তন করতে স্বাক্ষর রাখতে পারলেও ব্যক্তি জীবনে তা পারে না। আর তা দিয়ে জ্ঞানের পরিধিও মাপা সম্ভব না। বড় বড় ইউনিভার্সিটি থেকে বড় বড় ডিগ্রি নিয়ে এসছে, বড় বড় পিএইচডি নিয়ে এসছে, তাদের জীবনযাপন দেখেই বোঝা যায় তারা হলো ল্যাংটা, অর্ধ ল্যাংটা। আজকে আধুনিকতার দাবিতে, ব্যক্তি স্বাধীনতায়, সম অধিকারে, নারী অধিকারে বেশিরভাগ নারীরাই খোলা মেলা। দেখো দেখো আমার বল দেখো, পারলে মাঠে খেলতে এসো। সিরিয়ালে প্লেয়ার গ্যালারিতে বসিয়েছে, স্টেডিয়ামে গ্যালারিতে বসিয়েছে দর্শক, বসিয়েছে প্লেয়ার, খেলো যে যত পারো, সিরিয়ালে আসো। অনেকেই নিজেদেরকে ওরকমভাবে অনলাইনে অফলাইনে সস্তা পণ্য করে প্রদর্শন করছে। সম অধিকারের দাবিতে, নারী স্বাধীনতায় বিভিন্ন স্লোগানের মোড়কে নামে বেনামে তারা নিজেদেরকে বিসর্জন দিয়ে দিচ্ছে। কি অর্জন করছে? নিজেদের সতীত্ব বিসর্জন দিচ্ছে, নিজেদের নীতি আদর্শ সব কিছু বিসর্জন দিয়ে ধূলিসাৎ করে দিচ্ছে। তাদের আত্মসম্মান তো নেই, এই প্রতিষ্ঠানগুলোরও সম্মান তারা নষ্ট করে ফেলছে। তাহলে আপনাদের প্রতিষ্ঠানের যে সকল ছেলেমেয়ে লেখাপড়া করছে, করে, তাদেরকে যদি আপনারা শৃঙ্খলার শিকলে বাঁধতে না পারেন, বন্দি করতে না পারেন, তাহলে তো আপনারাও ব্যর্থ। আপনারা ব্যর্থ, আপনারা ব্যর্থ। আপনারা শিক্ষক হওয়ার যোগ্যতায় রাখেন না। শিক্ষক নাকি মানুষ গড়ার কারিগর। কি মানুষ বানাচ্ছেন আপনারা? অমানুষের ঢেকি বানাচ্ছেন আপনারা। নীতি নৈতিকতা ঠিক নেই, আদর্শের ঠিক নেই, সত্য মিথ্যা ঠিক নেই, হারাম হালাল তারা বেঁচে চলে না।
নেশার সাথে জড়িয়ে গেছে, অবৈধ যৌনতাকে তারা একেবারে কিছুই মনে করছে না। এক কাপ কফি খাওয়ার মতো ছেলে মেয়ে সব একসাথে করছে, ইন্টিমেসিতে জড়িয়ে যাচ্ছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক। এটা অনেক বাবা মায়েরাও এটাকে পরোয়া করছে না। বাবা মা হিসেবে বলেন আর শিক্ষক শিক্ষিকা হিসেবে বলেন, আপনারা যদি আপনাদের ছেলে মেয়েদেরকে সচেতন করতে না পারেন, আপনারা যদি আপনাদের ছেলে মেয়েদেরকে শৃঙ্খলার শিকলে বাঁধতে না পারেন, তবে আপনারা ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। প্রতিটা বাবা মা কষ্ট করে অনেক স্বপ্ন নিয়ে ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখান, যেন তাদের বর্তমানে এবং অবর্তমানে আপনারা ভালো থাকেন, নিরাপদে থাকেন, পৃথিবীর হালচাল বুঝে সকল রকম পরিস্থিতিতে নিজেকে শান্ত রেখে বুদ্ধিমত্তার সাথে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণে নিজেকে যেন তৈরি করেন, সে জ্ঞান যেন ধারণ করেন, আত্মনিয়ন্ত্রণ শেখেন, শৃঙ্খলা শেখেন। কিন্তু আজকে শিখছেন না। আজকে শিখছেন লম্প ঝম্প, আজকে শিখছেন খোলামেলা নৃত্যশালা, আজকে শিখছেন ছেলে মেয়েদের অবাধ মেলামেশা, আজকে শিখছেন বিএফ জিএফ, নেশা ভান ইত্যাদি, এগুলো শিখতেছেন। আজকে শিখছেন সুদ খাওয়া, ঘুষ খাওয়া, চুরি করা, দুর্নীতি করা, ঠকবাজি করা, প্রতারণা করা, কায়দা করে ফায়দা লোটার পাঁয়তারাই নানান রকম ফন্দি ফিকির রাখা। এইগুলো কিসের শিক্ষা রে বাবা? কি শিক্ষায় তোরা শিক্ষিত হচ্ছিস ক? আর আপনারা যারা শিক্ষা দিচ্ছেন, কি শিক্ষায় শিক্ষিত তাদেরকে দিচ্ছেন? কি শিক্ষা দিচ্ছেন তাদেরকে বলেন? শুধু শুটেড বুটেড হয়ে মনে করেন যে টাই টই ঝুলাইলেই কি মনে করেন যে আপনি শিক্ষিত? আপনি একেবারে দামি গাড়িতে আসছেন, দামি বাড়িতে থাকছেন, আর এই সকল ছেলে মেয়েদের বাবা মা কত কষ্ট করে মনে করেন যে এগুলা টাই আপনাদের খুলে ফেলা উচিত, এগুলা পড়ার যোগ্যতাই আপনারা রাখেন না। আপনাদের মনে করেন যে যারা এই ধরনের এই যে মানে ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ তো গড়তে পারছেন না, যারা অমানুষ হিসেবে গড়তেছেন, অনেক জায়গায় অনেক রকমভাবে শিক্ষকরা জড়িয়ে যাচ্ছে অবৈধ যৌনতায়, শিক্ষার্থীদের সাথে, ম্যাডামদের সাথে নানান রকমভাবে তারা নিজেরাই নষ্ট হয়ে যাচ্ছে, পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। তো তোমরা কি সে শিক্ষা দিবা রে বাবু? বলো, তোমরা নিজেরাই তো বাড়া মনে করো যে পথভ্রষ্ট অনেকেই, কি শিক্ষা দিবা? প্রতিটা বাবা মায়ের স্বপ্ন থাকে ছেলে মেয়েকে মানুষ করা, প্রতিটা ছেলে মেয়ের স্বপ্ন থাকে মানুষের মতো মানুষ হব জীবনে, কিন্তু তাদেরকে সঠিক ছকে আপনারা বাঁধতে পারছেন না, সঠিক শিক্ষা আপনারা দিতে পারছেন না। আপনাদের কাছে ভর্তি করা হয়েছে তো এই তাদেরকে মানুষ করে গড়ে তোলার জন্যে, আপনাদের প্রতিষ্ঠানে দেওয়া হয়েছে তাদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে। আপনারা কি মানুষ বানাচ্ছেন যে মেয়েদেরকে ওড়না ছাড়া ল্যাংটা করে দিচ্ছেন, ছেলেদেরকেও তাদের পেছনে কুকুরের মতো লেলিয়ে দিচ্ছেন, নেশার পেছনে ওরা ছুটে বেড়াচ্ছে, গাঁজা মাজা খাচ্ছে, বিভিন্ন ক্যাম্পাসে, বিভিন্ন ইউনিভার্সিটির ক্যাম্পাসে, বিভিন্ন কলেজের হোস্টেলগুলোতেও মনে করেন যে এইসব গাঁজা টাজা, অন্যান্য ইয়াবা, নানান রকম ফেন্সিডিল মেন্সিডিল আরও কত রকম সব নেশা আছে, এগুলো সব সহজলভ্য হয়ে গেছে অনেকটাই। বিশেষ করে গাঁজা না খাইলে নাকি মানে ওরা বলে অনেকে যে সিদ্ধি না খাইলে নাকি বুদ্ধি বাড়ে না, বুঝলেন না? জন্মভূমি আমার কুষ্টিয়া, আমিও চিনি সেটা, কিন্তু ওইটা সেবন করলে যে বুদ্ধি খোলে এটা যারা বলে তারা হলো বোকাচোদা। এটা একটা বদ অভ্যাস, আপনার রক্ত সঞ্চালনের গতিকে কমিয়ে দেয়। তখন আপনি যেটা ভাবেন আপনার মনে হয় যে ও স্লোলি স্লোলি খুব ভালো লাগছে, হ্যাঁ, নিজেকে খুব বুদ্ধিজীবী মনে হয়। আসলে তো আপনি ধ্বংস করছেন নিজেকে। বাবা মায়েরও সতর্ক হওয়া উচিত, ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, কি করছে, কাদের সাথে উঠা বসা করছে, কাদের সাথে যোগাযোগ করছে, কেন করছে, কি প্রসঙ্গে, কি প্রয়োজনে। শিক্ষক শিক্ষিকাদেরও সচেতন হওয়া উচিত শিক্ষার্থীদের প্রতি, যে তারা আসলে কিভাবে জীবনযাপন করছে। যে বিভিন্ন অকেশনে, বিভিন্ন সেলিব্রেশনে, মানে বিভিন্ন যেই উপভোগগুলো করছে তারা, আয়োজনগুলো করছে তারা বিভিন্ন রিজনে করে, বিভিন্ন অকেশনে, তো তাদের আয়োজনকে কেন্দ্র করে তাদের যেই বিনোদন, এই বিনোদনের মধ্যে কোনো মানে সংস্কৃতির নামে কোনো অপসংস্কৃতি হচ্ছে কিনা আপনারা দেখছেন না? আপনাদের চোখের সামনেই তো হচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেখবেন যে বিদায় অনুষ্ঠানে, এই অনুষ্ঠান সেই অনুষ্ঠানে মঞ্চ করে একেবারে নাচছে, খোলামেলা, ওড়না মন্না তো নাই, আঁচল মাচল নাই, আর কি বিচ্ছিরি নাচানাচি করতেছে ছেলে মেয়ে। এই যে চারুকলার একটা ভিডিও ভাইরাল হয়েছে যে যেখানে ছেলে মেয়েরা মনে করেন যে একদম মনে করেন যে ঢলাঢলি, গলাগলি, কুলাকুলি, টিপাটিপি এগুলো করতেছে, লাল নীল পানি খাচ্ছে,
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও দেখলাম ছেলে মেয়ে মৃগী রুগীদের মতো লাফালাফি করতেছে। মাতৃভাষা দিবসেও টিএসসি চত্বরে ছেলে মেয়েরা মনে করেন যে পোশাক আশাকের ঠিক নেই, গেঞ্জি মেঞ্জি পরে, ওড়না টোনা তো নাই, ছেলে মেয়ে একসাথে মনে করেন যে মৃগী রুগীদের মতো লম্পঝম্প নৃত্যশালা করতেছে। এছাড়া সারা দেশেই দেখেন এই অবস্থা, দেশের বাইরেও দেখেন কি অবস্থা, দেশ বিদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কি নষ্ট চরিত্র, নষ্ট চিত্র। এগুলা কিসের শিক্ষায় শিক্ষিত করছেন আর কিসের শিক্ষায় শিক্ষিত হচ্ছেন? মানুষ করতে পারেননি, মানুষ হতেও পারেননি। শুধু শুটেড বুটেড হলেই মানুষ হওয়া যায় না। মানুষের মতো মানুষ গড়তে হলে প্রথমত ধর্মজ্ঞান থাকতে হবে। সৃষ্টিকর্তা কি আদেশ করেছেন, কি নিষেধ করেছেন, সেটা আমাদেরকে বুঝতে হবে। জীবন দর্শন খুব বড় একটা ব্যাপার। আমরা বিভিন্ন দর্শনে বিভিন্ন জন জীবনযাপন করি, কিন্তু পৃথিবীর সময়টা অল্প, এই কথাটা যেন মনে রাখি। আমরা নির্ধারিত সময়ে মারা যাব, কেউ আমরা এখানে থাকতে আসিনি, থাকতে পারবো না। কেন এসেছি, কি করছি, এটা খুব করে মনে রাখি। এখানে নাম যশ খ্যাতি শক্তি সমর্থ সুপরিচিতি অর্থ করি সুন্দরী নারী কিছুই আমার লাভ নেই, কিছু আমার সাথে যাবে না। এগুলো সাময়িক জনপ্রিয়তা। কত বিশ্বখ্যাত মানুষজন নাই হয়ে গেছে পৃথিবী থেকে, তাদেরকে এখন স্মরণ করলেই তাদের কি আসে যায়, আর স্মরণ না করলেই কি আসে যায়। তাদের নামে জিকির করলেই তাদেরকে লাভ, আর তাদের কবরে মতো করলেই তাদেরকে লস। প্রত্যেকের আমলনামা আলাদা। আমার আমলনামা আমার, আপনার আমলনামা আপনার। এই জীবনকে আমরা যদি সঠিকভাবে ব্যবহার করি এবং মানবিক হই, নীতি আদর্শ যদি ঠিক রাখি, সততার সাথে যদি জীবন গড়ি, নিজের সতীত্ব যদি ঠিক রাখি, তাহলে আমরা এখানেও সফল হব, পরকালীন জীবনেও সফল হব। এটা অনন্তকালের জিন্দেগি। আপনারা কিসের শিক্ষায় শিক্ষিত করছেন যে ছেলে মেয়ে শিখতেছে যে 100 বছরই সব? ওই মানে বলতো কাউন্ট পারে 100। আমরা যেন 100 গুনতে পারি না। এই 100 বছরই কি সব? এই 100 বছরের পরে কি ভবিষ্যৎ আছে? আমাদের আসল ভবিষ্যৎ যেটা, আমাদের জীবনের চূড়ান্ত গন্তব্য যেটা, সেখানকার জন্য তো আপনারা কিছুই শেখাচ্ছেন না ছেলে মেয়েদেরকে। সেখানকার জন্য যদি আপনাদের ছেলে মেয়েদেরকে শেখাতেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, তাইলে ছেলে মেয়ে এরকম ওড়না মোড়না সারা মনে করেন বল তুলাই বেড়াতো না, সাইনবোর্ড ঝুলাইয়া মাঠের বিজ্ঞাপন করতো না, বল দেখিয়ে মাঠে কাস্টমার ডাকতো না, প্লেয়ার ডাকতো না, মানে দোকানে কাস্টমার ডাকতো না, আর মাঠে প্লেয়ার ডাকতো না। বিপরীত লিঙ্গের প্রতি বিপরীত লিঙ্গের আকর্ষণ তো একটা প্রাকৃতিক, সেটাকে আপনারা এমন সহজ করে দিয়েছেন যে